দেখো এটা কাজ করবে কিভাবে সেটা একটু বলে দিই। কোনো কিছু না, প্রথমে তোমরা মজিলা ফায়ারফক্স বা যে কোনো একটা ব্রাউজার অন করবা। করার পর এখানে যে গুগল আছে না, গুগলে সার্চ দিবা, গুগলে ইন্টার দিলে গুগল খুলে যাবে। ওকে, তাহলে গুগলে যায় ইন্টারনেট সার্চ করতে তারপর এখানে ক্লিক করবা, করে এখান থেকে যাবা হচ্ছে তুমি ট্রান্সলেশন, ট্রান্সলেশনে ক্লিক করবা। ট্রান্সলেশনে গেলাম। এখন মনে করো তুমি একটা পড়তেছো কি ডেইলি স্টার, ডেইলি স্টার নিউজ পেপার বিডি নিউজ, ঠিক আছে। তে তুমি এখানে খুঁজলা যে ডেইলি স্টার পত্রিকাটা আছে কি, এখানে দিলা, এখানে খুঁজে পাই করো যে ডেইলি স্টার কই, এই যে ডেইলি স্টার, এখানে ক্লিক করলাম, তাহলে ডেইলি স্টার অন হয়ে গেল। ঠিক আছে। এখন ডেইলি স্টার পড়ার সময় দেখতেছো ডেইলি স্টারের যেখানে আছে নিউজ, বিজনেস নিউজ, ঠিক আছে। তো তুমি বিজনেস নিউজে ঢুকলাম। ঠিক আছে, তারপর যে কোনো একটা টপিকসে চলে গেলাম। ঠিক আছে, হওয়ার পর এখন এটা তুমি পড়তে চাচ্ছ যে এটার ভিতরে কি আছে, তো এটা পুরোটা সিলেক্ট করে নিলা যেইটুকু তোমার প্রয়োজন। এটাকে কপি করবো, রাইট বাটন টিপ দিয়ে এখানে করবো কপি করে, যে গুগল ট্রান্সলেশন নিয়ে যায় রাইট বাটন টিপ দিয়ে করে দিবা পেস্ট। হলো না? এখন দেখো এই, এটা হচ্ছে ইংরেজি, কোনো সময় এখানে তোমার হচ্ছে সিলেক্ট করে মানে এখানে ইংরেজি দিলে এখানে বাংলা আসবে, তার প্রক্রিয়াটা কি, এখানে ক্লিক করে এখানে বিশ্বের মোটামুটি যেগুলো ভাষা আছে সেই ভাষা, যেরকম এখানে তুমি যদি বলো আমি এটাকে হিন্দিতে রূপান্তর করব, তাহলে দেখো এখানে লেখা আছে হিন্দি, দেখো এটা পুরোটা হিন্দি হয়ে গেছে। ওখানে আগে ক্লিক করবো তারপরে ওখানে হ্যাঁ, বলবো। তারপর যদি বলো এই যেখানে আমি এটা আরবিতে রূপান্তর করব, আরবি অ্যারাবিয়ান রূপান্তর হয়ে যাবে। তাহলে আমার কি দরকার, আমার কি আরবি হিন্দি এগুলো দরকার আছে? আমার দরকার বাংলা। তাহলে এখান থেকে ক্লিক করে তুমি এখানে করবা হচ্ছে বাংলা, বাঙালি। দেখো এটা কিসে রূপান্তর হয়ে গেল, বাংলায় রূপান্তর হয়ে গেল। এখন দেখো হচ্ছে ফিনক্স, এই যে দেখো এখানে পুরোটা বলে দিছে। ঠিক আছে, সিলিকন ভ্যালেন্টি বেস ফার্ম লাঞ্চ ইটস বাংলাদেশ অপারেটর অন সানডে, এখানে সুন্দরভাবে প্রতিটা ইয়ার মানে করে দিছে। বুঝছো? তুমি যদি বলো এটার মানেটা কি হবে, এখানে ক্লিক করে দিলে FENOX Venture Capital, a Silicon Valley-based firm, launched its Bangladesh operations on Sunday. হয়নি? পুরোটা কি বলবে? The venture capital firm can contribute a great deal to developing an IT investment culture in Bangladesh and fuel long-term growth in the ICT sector, Zunaid Ahmed Khalik, State Minister for ICT, said at the launch at Western Dhaka. I hope Bangladesh can leverage this significant network of VNOX to its benefit in terms of economic diplomacy and get better deals in negotiations with other countries, said MD Shahid Ulam, the State Minister for Foreign Affairs. মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স। দেখো এখানে লেখা আই হোপ বাংলাদেশ ক্যান level this significant network to its benefit in terms of economics, diplomacy and get better deals in, এই যে এখানে দেখো আমি বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি পরিপ্রেক্ষিতে তার বেনিফিট উল্লেখযোগ্য। দেখো কিছু কিছু ওয়ার্ডগুলো তোমরা পড়েও এটার সঙ্গে এটা সামঞ্জস্যতা পাবো না কেন, কারণ বাংলা এবং ইংরেজির সামঞ্জস্য একটু ডিফারেন্টে বলে দিই। ইংলিশে যদি বলি আই এম এ স্টুডেন্ট, সাধারণত সাবজেক্টের পরে ভার্ব থাকে, অর্থাৎ ভার্ব ছাড়া কোনো কিছুই কোনো ইংলিশ ওয়ার্ড তৈরি করা যায় না। সাধারণত সাবজেক্ট বা পার্সন এর পরেই আমাদের ভার্ব ইউজ করি, ওকে, বা প্রথমে ভার্ব ইউজ করি। কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজে পাওয়া যায় কি, দেখো আমি বাড়ি যাই, ভার্বটা সবার কোথায় পাওয়া যায়, শেষে। বাংলাতে ভার্ব থাকে সবার শেষে, আর ইংরেজি ভার্ব থাকে প্রথমে, নাহলে সাবজেক্টের পরে। সেই জন্য কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে তোমরা হুবহু মিল পাবা না। কিন্তু আমরা তো এতখানি মূর্খ না যে ইংলিশের মানেটা করে দিলেও আমরা ইয়ে করতে পারবো না। বুঝছো? এটাই আমার উদ্দেশ্য, যে তোমরা হুবহু কখনো ইয়ে করবো না। এই যে দেখো তুমি এটার মানে পাচ্ছ না,
ঠিক আছে, এখানে খুঁজে বাই করবো এখানে আছে কোনটা। দেখো উল্লেখযোগ্য, সিগনিফিক্যান্ট, তাই না? তারপর এখানে আছে কি, লিভার রেস। তারপর এখানে লেখা আছে দেখো দেশ, এই যে এই পুরো ওয়ার্ডটা হচ্ছে অন্যান্য দেশের সঙ্গে আলোচনা। ঠিক আছে, এই যে এটার মানে কিন্তু অনেকে মনে হয় নেগোসিয়েশন। আর এখানে দেখো এটা সুন্দরভাবে করেছে পুরোটা উইথ আদার্স কান্ট্রি। তারপর এইটা এই যে এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের ইংলিশটা আরো বেশি সহজ হচ্ছে না? আমরা কেন পত্রিকা কিনবো? আমাদের টাকা কি বেশি হয়েছে? তুমি যে টাকাতে পত্রিকা কিনো সেই টাকাটা ইন্টারনেট নেট কিনবা, তার ফলে যে উপকারটা পাবা এটা অন্য কোথাও পাবা না। বুঝতে পারছো? তাহলে আমরা আজ থেকে কোনো পত্রিকা না কিনে আমরা এই ট্রান্সলেশন মাধ্যমে যে জিনিস যেগুলোকে দরকার সেগুলোকে আমরা আমাদের ইয়ের মতো করে নেব। ওকে, যেরকম স্পোর্টস নিউজ, সবচেয়ে আমি একটা বলি ইংলিশ শিখতে হলে মজা নিয়ে পড়তে হয়। ইংলিশ শিখতে হলে মজা নেই। যেরকম আমরা সবাই কিন্তু কম বেশি ক্রিকেট মানে খেলাধুলা নিয়ে একটু বেশি আগ্রহ, তাই না? যে জিনিসটা পড়ে তুমি তাড়াতাড়ি বুঝবা সেই জিনিসটা কিন্তু পড়া উচিত। তুমি হঠাৎ করে গেলা বাংলাদেশের পলিটিক্স নিয়ে, ওখানে এমন এমন ওয়ার্ড ইউজ করবে যেটা তোমার আগামাথায় কিছুই বুঝবে না। সেই জন্যে তুমি যদি একটু ক্রিকেট নিয়ে পড়ো, স্পোর্টস নিয়ে পড়ো, তোমার মাথাতে তাড়াতাড়ি ঢুকবে যে কোন ধরনের ইয়েগুলো তুমি পড়তে হবে। যেরকম বাংলাদেশ এখানে দিয়ে দিচ্ছে ক্রিকেট সম্বন্ধে একটা আর্টিকেল বা একটা কিছু লিখছে, নিউজ লিখছে। এখন ক্রিকেট তুমি বললে কিন্তু আমরা তাড়াতাড়ি বুঝবো। যেরকম তুমি এই ওয়ার্ডটাকে নিয়ে কপি করে নাও, ঠিক আছে? কপি করে নিয়ে আমি ট্রান্সলেশন দিয়ে দিলাম, বাংলাদেশ ক্রিকেট সম্বন্ধে দিয়ে দিচ্ছে এখানে। দেখো এ ডে আফটার দ্য বরিশাল বলস ওয়ার কি বান্ডেল আউট ফর 58। এখানে বরিশাল সার, বরিশাল বুলস মানে সার না। একদিনের পর আজ পর্যন্ত বাংলাদেশের প্রিমিয়ার লিগের মধ্যে সর্বনিম্ন স্কোর করেছে, মানে বরিশাল সর্বনিম্ন স্কোর করছে। দ্য লোয়েস্ট স্কোর ইন দ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ টিল ডেট। অর্থাৎ বরিশাল 58 রান করে অল আউট হয়ে গেছে। এটা বাংলাদেশের সর্বনিম্ন, মানে প্রিমিয়ার লিগের মধ্যে সর্বনিম্ন রান। তারপর যে সিলেট সুপারস্টার ওয়ার বয়েলেড ফর জাস্ট 59 ইন মিরপুর রেস্টার্ডে। দেখো সিলেট সুপারস্টার শুধু 59 মিরপুরের গতকালের জন্য রানে জয়ী হয়, 58 রানে অল আউট হয়, মানে ওরা 58 অল আউট হয় আর এখানে জয়ী হয়। তাহলে জিনিসটা কি পড়লে বোঝা গেল না? খুব কঠিন কি মনে হলো? তুমি মনে করলো যে হঠাৎ করে মনে হলো যে কি ব্যাপার একটা মানে পাচ্ছি না, তখন এখানে রাখো যে বুল মানে সার, তাই না? এই ধরনের জিনিসগুলো খুব দ্রুত তুমি তোমার মধ্যে আয়ত্ত করে নিতে পারো শুধু গুগলের একটা ইয়ে থেকে, সেটা হচ্ছে সব ফোনেই হবে। অ্যান্ড্রয়েড ফোন মানে কি, ওটা গুগল ট্রান্সলেশন সার্চ, হ্যাঁ গুগলে ঢুকো, ওইটা কেন ইয়েতে ঢুকো, মজিলাতে ঢুকো বা ক্রোমে ঢুকো, হ্যাঁ ঢুকে ওখানে গুগলে ঢুকো, এখানে সার্চ দাও গুগল ট্রান্সলেশন। হ্যাঁ এখানে ট্রান্সলেশন লিখবা, গুগল ট্রান্সলেশন। সব কিছু বলে দেবে, মোবাইলে সবচেয়ে ভালো কাজ হবে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলোতে মনে রাখবা যে আমাদের হাতের নাগালে সবকিছু কিন্তু আমরা জানি না। একটা জিনিস মনে রাখবা, আমাদের হাতের নাগালে সবকিছু। এরকম দেখো গুগল অ্যাপসের ভিতরে অনেক যেগুলা কাজ আছে, তোমরা এটা মনে করো যে এটা কি, এটা এখানে অনেক কিছু আছে যেটা তোমরা জানো না বলে ব্যবহার করতে পারো না। বুঝছো? যেরকম এই যে প্লে স্টোর সবাই নাম দেন, এক নামে চেনে, কারণ এখানে অ্যাপস পাওয়া যায়, তাই না? তারপর অ্যাকাউন্ট, তোমার একটা নিজের অ্যাকাউন্ট, গুগল সার্চ, এটা গুগল দিয়ে সার্চ করা যায়। আমি ঢাকাতে গেছি, তাই না? আমি অনেক সময় ঢাকাতে গেলে ওই জায়গাগুলোকে চিনি না। দেখুন সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ জানি না, আমরা কিন্তু সবাই ঢাকাতে কোম্পানি পরীক্ষা দিতে যাই, হঠাৎ করে এমন স্কুলের নাম পড়লো সেই জায়গার নাম আমি জানি না। যেরকম আমার পরে মিরপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সাপোজ একটা স্কুলের নাম দেখলো মিরপুর আইডিয়াল স্কুল, হ্যাঁ সব পাওয়া যাবে, স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুল অ্যান্ড কলেজেরটা লেখা আছে তোমার ইয়েতে লেখা আছে অ্যাডমিট কার্ডে যে মিরপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মিরপুর 10। তুমি এখন জানো না এই মিরপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কোন জায়গা, তুমি এখানে লিখে সার্চ দিবা, দেখো তোমাকে দেখাই দিবে মিরপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এই যে দেখো মিরপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছবি, এই দেখো মিরপুর, এই যে দেখো মিরপুর গার্লস, এই যে এটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে বলা হয়, এই যে এটা। এখন তুমি যদি বলো যেটা আমি যাবো কিভাবে, একটু গভীরে যাও, যা দেখো এর আশপাশে কি রোড আছে,
এদিকে আছে যে এই যে এদিক দিয়ে যাবা, এদিক দিয়ে এখান থেকে গেলে যে মিরপুর আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউশন, এই দেখো মিরপুর 10 নম্বর এটা। ওকে, মিরপুর 10 নম্বর থেকে এই যে এটা হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এটাই সেটা। খুব ভালো তো। খুব দ্রুত তুমি তোমার লোকেশনটা ট্র্যাক করে নিতে পারবা যে আমি আসলে যাচ্ছি কোথায়। তুমি এইখানে যদি আরো ইয়েতে যাও, এখানে দেখবা এটা মিরপুর 10, এই দেখো লেখা আছে মিরপুর 10, এই যে গোল চত্বর, এটা মিরপুর 10 না? এখান থেকে দেখবা একটু সামনে গেলে এই যে মিরপুর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আমরা সাধারণত, আমি কিন্তু অনেক সময় এই চিনতাম না। তে তুমি এখন কোথায়, মিরপুর 10 তো ঢাকাতে কতগুলো জায়গা আছে, স্পট আছে, এখানে বাদ যাই। একটা হচ্ছে ফার্ম গেট, মিরপুর, আর কতগুলো আছে এখানে বাস যাবেই, যেখানে উঠো বাস ওখানে যাবেই। তো মিরপুর 10-এ নামে তুমি এখন চিন্তা করতে মিরপুর 10-এ নামে কোন দিক যাবো। দেখো এইখান থেকে হাটে যদি এখানে আসো, যে এটা, এখন এদিক বলতে ওটা এখন ওদিক উপর দিতে যাচ্ছে না। হ্যাঁ তুমি এখন লোকেশনটা ট্র্যাক নাও, আসলে আমি কোন দিকে, পশ্চিম দিক না পূর্ব দিকে, এখন এটা একটু আইডেন্টিফাই করে নিবা। কিভাবে? এখানে দেখা আছে, দেখো এদিক পশ্চিম, এদিকে যাওয়া লাগবে, হাতের ডান দিকে, ঠিক আছে? ডান দিকে গেলে পাবা এই যে এনসিসি ব্যাংক আছে এখানেই, মিরপুর সড়ক, তারপর এদিকে একটু দেখে নিবা। হ্যাঁ এটা ওইটাই, ঠিক আছে, সুন্দরভাবে দেখবা। সাপোজ তুমি বগুড়াতে নতুন আসছো, বগুড়াতে একটা জায়গার নাম বলো যেখানে তুমি যাবা, সাপোজ বগুড়া দিয়ে বুঝাই দিই ভালো মতো, বলো। মিসকের নাম কি মনে হয়? জেলখানা যাওয়া তুমি তারপর মনে করো সাপোজ বগুড়াতে একটা জায়গা বলি, সেটা হচ্ছে কি বগুড়া সিটি পার্টি করছে ওই না না না, একটা একটা জায়গার নাম বলি যেটা হচ্ছে বগুড়া পুলিশ লাইন। জায়গায় উপশহরে স্কুল। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, তাই না? সাপোজ এটা আমি জানি, ইন্টার টিকতাম বগুড়াতে খুঁজে পাই কিনা দেখি। এটা কি গেল বগুড়া, এই দেখো বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, এই দেখো বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, এই দেখো বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। কোথায় দিয়ে যাবা তুমি বলে দিচ্ছে, দেখো এই যে শেরপুর রোড, শেরপুর রোড থেকে এই যে এটা, ঠিক আছে, দেখাই দিচ্ছি, এটা বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, এই দেখো রাখে বুঝাই দিচ্ছি। সাত মাথা দেখা ভাই সাত। এই দেখো সাত মাথা, একটু টেনে টেনে যাও, সাত মাথা দেখা যায়। এই দেখো বগুড়া সাত মাথা, এটা এই দেখো বগুড়া সাত মাথা, পশ্চিম। বুঝতে পারছো? তো এইভাবে তোমার জায়গাগুলোকে লোকেশনটা করতে পারবা। এটা তো ফোনে সম্ভব। ফোন টোন যেখানে গুগল ম্যাপ রাখবা। রবিতে 10 টাকা দেয়, এমবি কয় টাকা নেওয়া যায়? রবি তো ভালো না। ভালো না? কোনটা ভালো? ভালো কোনটা? দেখো বগুড়া চুন্নুর চাপ দেখায়, চুন্নু, নাকি? বগুড়া চুন্নুর চাপ ছিল না? যে চুন্নু মামার চাপ, চুন ডাবল এনে হবে নাকি? ওই কোনো ফাইন চুন চাপ। চাপ বগুড়া। চাপ, ওই যে বনানী যেটা চাপ হয়। ওটা বনানি না, আমার বাড়ির সামনে। এ দেখো চুন্নু মামার চাপ, চাপ করলে তো বাংলাদেশ বিভিন্ন জেলা তেল আসে সেই ভিড় ওখানে। গেল কই এটা? আপনার বাড়ি ওখানে? আচ্ছা আপনি যখন এর আগে ওই যে সাকিদের পাড়া যাবেন, বুঝতে পারলেন? সাকিদের পাড়া আপনি এখন বলেন নাম আমার বাড়ি। সাতশিমারি, উত্তর সাতশিমারি। কোনো ফাইন। খুঁজে পাচ্ছে না কোনো, চুন্নু মামার চাপ, দেখো তার মানে ইনফরমেশন ঠিক হয়নি। দেখা দিচ্ছে। ওটা তো একদম দেখছেন চুন মামা চাপ না? হ্যাঁ এই দেখো বগুড়া চুন্নু মামার চাপ, হ্যাঁ। ঠিক আছে। এই ইউ দেওয়া লাগতো। হ্যাঁ চুন্নু মামার চাপ, আর এই রোড দিয়ে এখানে গেলে এই যে এটা আমাদের বাসা। কাছে তো। এখানে এই যে মোড়ে এটা গেছে হচ্ছে বেলজিয়াম মাঠ গেছে, এটা এখানে বাসা। এখান থেকে দেখা যায়, চুন্নু মামার থেকে দেখা যায়। এদিকে তো আমাদের কাছে, আমাদের এখানে বাসা।
বুঝতে পারছো? এতে ইউনাইটেড মেডিকেল সেন্টার, মানে এখানে এটা হচ্ছে হসপিটাল, এই যেটা, বুঝছো? সব দিয়ে দিচ্ছে সব। এছাড়া মহাস্থানও সব পাওয়া যাবে বাংলাদেশের প্রতিটি জেলা ভিত্তিক সব এই দেখো মিম ফার্মাসি, বগুড়া ব্যাগ হাউস, ইমি ভাইয়ের দোকান, এই যে বগুড়া পলিটেকনিক্যাল, সরকারি পুলিশ লাইন, এটা হচ্ছে পুলিশ লাইন। পলিটেকনিকের রাস্তা পশ্চিম পাশে, তার এ পাশে পশ্চিম, না না, পশ্চিমের দিকে, আর পশ্চিমের পূর্ব পাশে, পাশে। এ পাশে পশ্চিম, এ পাশে উত্তর, এ এটা পাশে এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে তোমার পূর্ব পাশে। হ্যাঁ পূর্ব পাশ, আর এটা হচ্ছে পশ্চিম পাশ, উত্তর। বুঝতে পারছো? ও ম্যাপের সামনে দাঁড়ালে যেরকম সিস্টেম জাস্ট চিটাগাং হোটেল, এই যেটা, এখানে নর্থ ওয়েম হোটেল আছে, ঠিক আছে, রূপালী ব্যাংক, রূপালী ব্যাংক, আর এর পাশে আছে হচ্ছে তোমার হচ্ছে বগুড়া ফায়ার স্টেশনে, যেটা এখানে আছে বগুড়া হচ্ছে আছে চাঁদ মোটরসাইকেল, আর এখানে আছে হচ্ছে ওএমসি স্কুল আছে, ভাই পাগলা মাজার, এটা গোরস্থান, এটা পুরোটাই গোরস্থান, ভাই পাগলা মাজার, ওকে, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল স্টোর, ওইভাবে বোঝা যায়। যে তুমি যদি এখানে রাখো, দুইটা ম্যাপ পাবা, একটা হচ্ছে ম্যাপ শুধু তোমাকে লোক দেখাবে, আর একটা ম্যাপ দেখাবে, তুমি যদি বলো যে আর একটা ম্যাপ দেখবা, গাছপালা সব কিছু দেখতে পারবা। ম্যাপ দুই ধরনের হয়, এটা একটা ম্যাপ হচ্ছে শুধু তোমার রোড দেখাবে, আর এটা হচ্ছে পুরো হচ্ছে তোমার যে উপর থেকে কিভাবে গেলে তাকাইলে, এই যে এখানে ক্লিক করলে রোড হবে, আর এখানে ক্লিক করলে হবে, ঠিক আছে? তুমি যদি তাকাও তাহলে দেখতে পারবা যে আমাদের উপর থেকে স্যাটেলাইটের মাধ্যমে আমাদের জায়গাটা কিরকম দেখায়, তাই না? স্যাটেলাইটের মাধ্যমে জঙ্গলটাও দেখা যাবে হ্যাঁ, জুম করলে আরো দেখতে পারবা, বুঝতে পারছো? দেখো আমার এটা কি, এটা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, এই যেটা, এটা পুলিশ লাইনের মাঠ, ঠিক আছে? এটা হচ্ছে রোড, ভালো দেখা যাচ্ছে না, এখন বোঝা যাচ্ছে না? এটা হচ্ছে একটা স্যাটেলাইট বলা হয় এটা। চুন্নু মামার চাপের দোকান কই? পলিটেকনিক্যাল, এদিকে আগায় শেরপুর সৈনুর স্টোর, এই যে চুন্নুর চাপ, এই যে রোড, এটা হচ্ছে আমাদের বাসা, এই দেখো পাঁচতলা, আর সাইডে আমাদের বাসা, এই যেটা, বুঝছো? দেখা যাচ্ছে, এই যে পাঁচতলা, এটা, আর এটা আমাদের বাসা। যখন স্থায়ী হবে। তাই তো আপনি কৃষি ভবনের সামনে দিয়ে এদিকে মহাস্থানে যাচ্ছেন, ওই দিকে যাচ্ছেন কৃষি ভবনের ওই রোডে, কৃষি অধিকারের রোডে। এটা একটা বাসা, এখানে একটা বাসা, এই লাগারে পেঙ্গুইনদের বাসা এগুলা। এটা পাঁচতলা ইসলামী ব্যাংকের, এটা হচ্ছে তোমাদের ওই যে আছে না, যেটা ভুলে গেলাম, অ্যাপিস কোচিং সেন্টার, এটা এটা হচ্ছে ইয়াদের কলিমুদ্দির বাসা,